কেমন আছো সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো দেখো আমি আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে আমি ভেন্ডি ভেজে নিচ্ছিলাম। তো ভেন্ডি ভাজা খেতে ভালোই লাগে। তো দেখো একটা জিনিস কি বলো তো, ভিডিও কন্টিনিউ করি না সেটা নয়। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি আমার খুবই অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড কাশি আমার। তাও আমি একবার করে থামিয়ে দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। তো ভালো লাগে তোমরা যখন এত ভালোবাসো ভিডিও দেখে, আমার এত ভিউজ হচ্ছে, যেইটুকুই হোক আমার কাছে ওটাই অনেক, ঠিক আছে? তো আমার খুব ভালো লাগছে। তো দেখো আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেল, তারপরে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা ঝোল মতোই করে নেবো, যেহেতু ডাল করিনি তাই একটু ঝোল ঝোলই রাখবো। এটা বাপন খেতে ভালো লাগে, ভালো বাসে। আমি জানি না যখন ভয়েসগুলো দিই তখন কথাগুলো যেন উল্টো পাল্টা বলে ফেলি, মানে একটার পর একটা কি বলবো ভেবে পাই না। তো যদিও একটু ভুলভাল হয়ে যায় তো সরি, কিছু মনে করবে না। তো এইভাবে দেখো আমি ডাঁটা আলু বেগুনগুলো একসাথে দিয়ে ওটাকে ভেজে নিলাম। তো এটার মধ্যে এমনি সিম্পল মশলা আদা জিরে বাটা দিয়ে এটা করব, তাছাড়া এক্সট্রা কিছু মশলা অ্যাড হবে না এখানে। আর তোমরা ভাবছো লঙ্কাটা এখনও কেন দিইনি, আসলে তা না, এটা আমার ছেলেও খাবে তো ওই জন্য লঙ্কাটা আমি এখনও দিইনি। এটাকে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর পরে এটাকে আমি একটু তেলে ফোড়ন দেবো, কারণ ওই ফোড়নটা দিলে এটা স্বাদটা বেড়ে যায়। প্লাস লঙ্কাটা আমি তখনই দিয়ে দিই ধরো, তাই জন্য আগে লঙ্কা না দিলেও কোনো ব্যাপার না। তো দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখবো এবারে। দিয়ে নামিয়ে রাখার পরে দেখো সর্ষে দিলাম, সর্ষেটার গ্লাস দিয়ে এটা পেছনটা দিয়ে তোমার একটু থেতো করে নিতে হবে এইভাবে। দিয়ে এরপরে তেল দেবো, তারপরে লঙ্কাগুলো দিয়ে দিলে তাহলে কী হয়, ঝালটা ঠিকঠাকভাবে চলে আসে। দেখো তো আর একটা কথা বলবো ভাবে ভিডিওর মধ্যে বলা হয় না। এই যে আমি ভিডিওগুলো করছি, অনেকেই বলবে ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে এই করছে সেই করছে, ধরো অনেকেই অনেক কথা বলে, শুনতেও হয়। তো যদিও আমি একটা সবাইকে কথা বলতে চাই, সোশ্যাল মিডিয়াটা যতটা ভালো ততটা খারাপ, দুটোই সমান ভাগেই আছে। দেখো কত কত বাচ্চা মেয়ের এই সোশ্যাল মিডিয়াটা ছিল বলেই তাদের ট্রিটমেন্টগুলো হতে পেরেছে, তাই না? কত টাকা সোশ্যাল মিডিয়া থেকে উঠিয়ে দিয়েছে। যারা ধরো ভালো ব্লগার আছে, বড় বড় ব্লগার আছে, তারা অনেক সাহায্য করেছে, তাদের জন্যই তো কিছু মানুষের কত উপকার হয়, তাই না? কত গরিব মানুষ দেখে মানুষ দান করতে পারছে এখান থেকে ইনকাম করে, সেগুলো তো একটা ব্যাপার, তাই না? সবসময় খারাপ দিকটা দেখলে তো হয় না, ভালো দিকটাও কিছুটা দেখতে হয়। তো দেখো তারপরে আমি কচু আলু বেগুন দিয়ে একটু তরকারি করে নিচ্ছিলাম। এই কচু আলু বেগুন মানে কচুটা আমার খুব ফেভারিট, কচুটা খেতে আমি খুব ভালোবাসি। তো দেখো এটাও সিম্পলভাবে আদা জিরে বাটা দিয়েই করছিলাম। তো আদা জিরে বাটা দিয়ে এটাকে নামিয়ে রাখবো, পরে আমি চিংড়ি মাছটা অ্যাড করবো তরকারিটা, কারণ লাস্টে আমি মাছগুলো করি ওই জন্যই। তো যে কথাটা বলছিলাম, তো সবাই দেখো, সবাই সোশ্যাল মিডিয়াকে খারাপও ভেবো না, সবসময় যে খারাপ জিনিসটাই হয় সেটা নয়। যারা খারাপ দেখায় ধরো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কে কেমনভাবে ইউজ করবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক সোশ্যাল মিডিয়াও অনেক ভালো। তো দেখো তারপরে আমি একটু আমরা টক করে নিচ্ছিলাম। টক মানে এটা ধরো একটু হালকা চিনিও দিয়েছিলাম আজকে, শুধু টক নয়, এটা সর্ষে বাটা দিয়ে এটা করেছিলাম। ভালোই লাগে, আমরা চাটনি খেতে ভালো লাগে। কিন্তু যে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারিটি করলাম, আমি কিন্তু সজনে ডাঁটা পছন্দ করি না, শুধু সজনে ডাঁটা পাস্তা তরকারিতে দিলে আর একটু ভাজলে খাই, তাছাড়া আমি আর কিছুতে খাই না। তো এক পিস রুই মাছ ছিল, ওটাই আদির জন্য ভেজে নিচ্ছিলাম। তারপরে দেখবে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তারপরে এই চিংড়ি মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো, যেটা কচু আলু দিয়ে করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। আর আমার আটকে যাচ্ছে কারণ প্রচণ্ড কাশি চলে আসছে, তাই জন্য ধরো কথাগুলো একটু কেমন কেমন লাগছে। তো দেখো এইদিকে আমার প্রায় চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখো আমি কচু আলুতে দিয়েও দিলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা এত যে ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার ভিডিও দেখতে থাকো, তাহলে আমিও ভিডিও করতে থাকবো। চলো পরে দেখা।